পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে নগর ভবনের সামনে জমায়েত হয় ইশরাক হোসেনের সমর্থকেরা। পঞ্চম দিনের মতো চলে অবস্থান কর্মসূচি, সাথে ব্লকেট। সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় অনেক সেবা প্রত্যাশীর। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। যদিও আসিফ মাহমুদ বলেন, বেশ কিছু আইনি জটিলতার কারণেই করানো যাচ্ছে না শপথ। কায়েস রাহাতের রিপোর্ট। নগরপিতা হিসেবে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় এলেও এখনও নিতে পারেননি শপথ। এই শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতেই পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে জমায়েত হয় ইশরাক হোসেনের সমর্থকেরা। অবস্থানের পাশাপাশি চলে ব্লকেট কর্মসূচি। সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় অনেক সেবা প্রত্যাশীর। দাবি না মানা অবধি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। উনি অত্যন্ত ক্লিন একজন ইমেজের মানুষ। উনি দায়িত্ব পালন করলে দেশের কোনো ক্ষতি হবে না, এলাকাবাসী চায় ওনাকে। অতি দ্রুত যে ইশরাক হোসেনকে মেয়র দিয়ে তাকে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দেয়, এটাই আমাদের একমাত্র দাবি। উনি ঢাকার মেয়র, নগরপিতা, তাকে তার আসনে বসায় দেওয়ার জন্য আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা জোরদার আন্দোলন করব, সারা ঢাকা শহরকে অচল করে দেব। এ ব্যাপারে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে না সরকার। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। উল্লেখ্য, 5 দিনের লাগাতার এই আন্দোলনে নগর ভবনের আশেপাশের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। স্থবির হয়ে আছে নগর ভবনের সকল কার্যক্রম। কায়েস রাহাত, RTV, ঢাকা।